নাই, তাই না? আজকের ক্লাস নিয়ে, আচ্ছা আজকের ক্লাসের একটা ফিডব্যাক দেন। আজকের ক্লাসটা নিয়ে আপনাদের কার কি মতামত আছে একটু বলেন। ক্লাসটা কি আদৌ ইফেক্টিভ কিনা? বলতে গেলে আপু, সত্যি আপনার ক্লাস মানে 100-তে 100, আর কি বলবো। হ্যাঁ, দারুণ, সেই ওকে, একদম। ঠিক আছে, এটাই শুনতে চাইছিলাম যে এটা হুম, আসলে আপনাদের জন্য হুম। কার্যকর কিনা। না আপু, অনেক অনেক হেল্পফুল আপনার আপু ক্লাস হলো মানুষের সত্যিকারই। হুম। দিলে আপনি আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার পর এরপর ক্লায়েন্টকে কিভাবে একটা অ্যাকশন প্ল্যান দিব, এমনকি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার পর আমরা কিভাবে ক্লায়েন্টকে কাজগুলো ডেলিভারি দিব, কিভাবে মানে এ টু জেড প্রসেসটা আজকে আমরা দেখাবো। গত ক্লাসে তো আমরা এসিও সম্পর্কে জানলাম যে কিভাবে ক্লায়েন্টের চ্যানেলে এসিও করতে হয়, কিভাবে এসিও এ টু জেড প্রসেসটা আমরা জানছি যে এসিও করলে কি ভাইরাল হয় কিনা ভিডিও, বিস্তারিত জানছি। তো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে মূলত আর কি আমি যেভাবে ক্লায়েন্টদের, আমার প্রিভিয়াস যে ক্লায়েন্টগুলো আছে যাদের সাথে আমি কাজ করি, তো ওদেরকে যেভাবে আমি শিট দেই বা একটা প্ল্যান শিট রেডি করে দেই, অথবা কাজের আমি যে কাজগুলো করি সেগুলোকে ওদের কাছে জমা দেই, এটা আমি আমার নিজের ক্লায়েন্টের শিট দেখিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা দেখাবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, ওর 30টা ভিডিওর কাজ করছিলাম। তো এইভাবে মূলত আমি ওর কাজগুলাকে ডক শিটে এইভাবে সাজিয়ে তারপর ওকে কাজগুলো জমা দিতাম। তো এর আগে হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমরা একবারে শেষে করব। আর প্রথমে তো আমাদের ক্লায়েন্ট যখন আপনাকে চ্যানেলের অ্যাক্সেসটা দিবে, তখন আপনি কি করবেন, আপনার চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পর আপনার কি কাজ সেটা আমি দেখাই। আচ্ছা, একটু মিউট থাকেন সবাই। ক্লায়েন্টের কাছ থেকে আপনি চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পর আপনি ক্লায়েন্টের চ্যানেলে ঠিক কি কাজগুলো করবেন এটার একটা আপনার প্ল্যানিং তৈরি করে এরপরে ক্লায়েন্টকে পাঠাতে হবে, যাতে ক্লায়েন্টটা রিল্যাক্সে থাকে, ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি আসলে তার চ্যানেলে কি কি কাজগুলো করবেন। তাহলে কি ক্লায়েন্ট আর আপনাকে প্যারা দিবে না। ওই যে আমরা কাজ করার পরে অনেক সময় ক্লায়েন্ট প্যারা দেয় না যে কেন এখন আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, তো এই প্যারাটা আমরা তখন পাবো না। তো এটার জন্য আমাদের একটা ক্লায়েন্টকে অ্যাকশন প্ল্যান যদি আমরা দিয়ে দিই তাহলে সে স্টপ থাকবে, চুপচাপ থাকবে। সেটা আমরা কিভাবে সাজাবো, সাজানোর জন্য, আচ্ছা আমি একটু ফেসবুকটা অফ রাখি, মেসেজ আসতেছে। আচ্ছা, তো সেটা সাজানোর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা শিট, আমি আপনারা হয়তো বা অনেকে এখানে গুগল ডক শিট ইউজ করতে জানেন, আবার অনেকে জানেন না, এই জন্য আমি একটা শিট বেসিক ভাবে আপনাদেরকে সাজিয়ে দেখাবো। আমি এখান থেকে নতুন করে একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব। এখন এইখানে প্রথমত আমি কি করছি, মানে টাস্ক, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এরপরে হচ্ছে টাস্ক নেম, মানে আপনি ক্লায়েন্টের চ্যানেলে কি কি কাজ করবেন সেই কাজের নামগুলো এখানে লিখবেন যে আপনি ক্লায়েন্টের চ্যানেলে এই এই কাজগুলো করবেন। এরপর হচ্ছে ওই কাজগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা ক্লায়েন্টকে দিবেন যে আসলে কাজটা কি, একটু বিস্তারিতভাবে বলে একটা ডিসক্রিপশন আকারে লিখে দিবেন। এরপর হচ্ছে কাজটাকে আপনি করছেন কিনা, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে, যেমন আমার এটা অনেক আগের কাজ, আমি মার্চ মাসে নিয়েছিলাম তার কাছ থেকে কাজটা, এই এই বছরে গত বছরে আর কি 2024 সালের। তো মার্চ মাসে নিয়েছিলাম, তার কাজটা আমার শেষ হয়েছিল মার্চ এপ্রিল মে মাসে তার কাজটা আমি শেষ করছিলাম। তো প্রায় 1.5 মাসের মতো, 1.5 থেকে 2 মাসের মতো। তো যাই হোক, এখানে আমি যখন এটা এখন তো আমার কমপ্লিট, এই জন্য কমপ্লিট দিয়ে দিছি সব। আমার যখন পেন্ডিং এ ছিল, যেমন ক্লায়েন্টের কাছে আমরা প্রথমে চ্যানেল অডিট, মানে ক্লায়েন্টকে আমরা ফার্স্ট অফ অল বলবো যে আমি তোমার চ্যানেলটাকে প্রথমত অডিট করব, তাই না? অডিট করার পরেই তো আমরা ক্লায়েন্টের চ্যানেলে কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, ওই বিষয়টা আমরা বুঝতে পারবো। তো এই জন্য ক্লায়েন্টের চ্যানেলে অ্যাক্সেস পাওয়ার পর প্রথমে আমরা একটি অডিট রিপোর্ট বা অডিট তৈরি করব। কিভাবে অডিট তৈরি করতে হয় এটা তো আপনারা জানেন, আমি প্রিভিয়াস ক্লাস করাইছি এই বিষয়টা নিয়ে। ক্লায়েন্টের চ্যানেলে অডিট মানে কি, ক্লায়েন্ট তো আর এটা বুঝবে না, তো তাকে বোঝানোর জন্য এখানে আপনি শর্ট ভাবে একটু লিখে দিবেন যে এ কমপ্লিট অ্যানালাইসিস অফ চ্যানেল আর্ট এক্সিস্টিং ভিডিওস অ্যান্ড ব্র্যান্ডিং। আপনি ঠিক কি করবেন এটা শর্টলি 2-1 লাইনের মধ্যে বুঝিয়ে দিবেন। এখন এটা তো পেন্ডিং এ থাকবে তখন, কারণ এটা তো মাত্র আপনি ক্লায়েন্টকে দিবেন, তো তখন পেন্ডিং এ রাখবেন। এখন এই ড্রপ লাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন এটা হয়তো অনেকে জানেন না, আমি দেখাই দিচ্ছি। কারণ প্রথমত আমি এটাকে কপি করে এখানে নিলাম, এই শিট লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, পরবর্তীতে আপনারা এটা দেখে দেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর ধরেন আমি এটাকে একটু বড় করে দিই, ডিসক্রিপশন, স্ট্যাটাস, সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে, একটু সে মিউট জায়গা থেকে ঠিক আছে। তো এগুলো এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে টাস্ক নং দিয়ে দিলেন, তারপর হচ্ছে চ্যানেল অডিট। ফার্স্ট অফ অল আমরা কি করবো, চ্যানেলের অডিট করব। অডিট করার জন্য এখানে চ্যানেল অডিট নিয়ে নিলাম, আর এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দেবো যে আসলে আপনি অডিট মানেটা কি, এটা ক্লায়েন্টকে বুঝালেন। বোঝানোর পরে এরপরে হচ্ছে এখন এই ড্রপ লাইনটা কিভাবে দিবেন, এটা দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে ডাটা নামের একটা অপশন আছে, এই ডাটাতে চলে যাবেন। এখানে আসার পরে নিচে আসবেন ডাটা ভ্যালিডেশন, সরি, হ্যাঁ ডাটা ভ্যালিডেশন।
এখানে ক্লিক করলে এই যে অ্যাড রুল আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে অপশনগুলো আছে না, এখানে আপনি চাইলে অনেক অপশন দিতে পারবেন। যেমন এখানে ফার্স্টে আমি অপশন রাখছি কি পেন্ডিং, এখানে আমি পেন্ডিং লিখে রাখলাম। এখন এটা একটা কালার দিব, আমি পেন্ডিং এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ইন প্রগ্রেস লিখে রাখলাম, মানে এটা কাজ চলছে, ইন প্রগ্রেস। এটাকে আমি আচ্ছা হলুদ অথবা আচ্ছা কাস্টমাইজে গেলে আরো কালার পাবেন, আপনি আপনার মন মতো করে এখান থেকে কালার দিতে পারবেন। তো আমি এটাকে নীল দিয়ে দিলাম। তারপর এটা কালার সিলেক্ট করার পর এরপর এখান থেকে ওকে দিয়ে দিবেন। এখন আরো দরকার, তো আমি অ্যাড আনাদার আইটেমে ক্লিক করলে আরো এখানে চলে আসবে লাইন। তো এখানে আমি দিয়ে দিলাম কমপ্লিট, কমপ্লিট। এরপর এখানে আমি গ্রিন কালার দিয়ে দেবো। এখন আমার এগুলো কমপ্লিট, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। তো এগুলো সবকিছু দেওয়া হয়ে গেলে যে নিচে দেখেন ডান লেখা আছে, ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দিলে এই যে এখানে চলে আসবে। তো এখন আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এখন যদি এখানে ক্লিক করি এই দেখেন এই চলে আসছে। তো এখন আমার এটা পেন্ডিং এ আছে ধরলাম, এখন এটা নিচে চলে আসছে। এটাকে চাইলে আপনি এই যে এখানে এটাকে ক্লিক করে এই যে মাঝখানে দিলে এটা মাঝখানে থাকবে, আবার এই অ্যারোতে ক্লিক দিলে উপরে যাবে। আমি এটা মাঝখানে রাখি। আর চাইলে এই যে এটাকে ধরার পরে এই যে এখান থেকে আপনারা মাঝখানে নিয়ে আসতে পারেন। তো আমার কাছে এটা কর্নারই ভালো লাগতেছে। আচ্ছা, তো এটা ড্রপ ডাউনটা রেডি করা শিখে গেলেন। তো এখন ড্রপ ডাউনে জাস্ট আপনার আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে কপি করে ধরেন এই যে এই চিহ্নটা যখন আসবে তখন এটা ধরে টান দিবেন। টান দিলে যে সবগুলো চলে আসছে। এখন আপনি শুধু এই অ্যারোতে ক্লিক দিয়ে যেটা যখন দরকার তখন সেটা এখানে দিয়ে দিবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো ড্রপ লাইন তৈরি করার পর এখন হচ্ছে স্টার্ট ডেট, মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেসটা পাওয়ার পর কাজটা কোন তারিখে ধরছেন। তো আমি এখানে দিছিলাম হচ্ছে 27 তারিখে, আমাকে হচ্ছে মার্চ মাসের 26 তারিখে মিটিং করছিলাম, ওই দিনই চ্যানেলের অ্যাক্সেস দিছিল, বাট আমি কাজটা ধরছিলাম 27 তারিখে। তো 27 তারিখ এখন এন্ড, মানে কি 27 তারিখের পরে হচ্ছে এন্ড ডেট, মানে এই যে ইয়াটা হলো চ্যানেলটা অডিটটা আপনি করলেন, এই অডিটটা শেষ করছেন কবে সেটার একটা ডেট দিয়ে দিলেন। না আমি এখানে 1 তারিখে শেষ করছিলাম, 3 দিন লাগছিল আমার, 3 থেকে 4 দিন। আর এখানে হচ্ছে নোট, এই নোটটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে যদি কিছু জানতে চান তাহলে সেটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে ক্লায়েন্টের কাছে জানতে চাইছিলাম যে তোমার কম্পিটিটরস কারা, কারণ অডিট করতে গেলে অবশ্যই আমার তার কম্পিটিটরস সম্পর্কে ধারণা নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের মতো করে কোশ্চেনগুলো বা যেটা জানার দরকার, চ্যানেল এক একটা ক্লায়েন্টের চ্যানেলে এক এক রকম প্রবলেম থাকে, এক এক রকম জিনিস জানার থাকেই। তো এটা আপনার ক্লায়েন্টের চ্যানেল অনুযায়ী আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারবেন। আর হচ্ছে এই যে কালো বক্সগুলো আসতেছে এটা কিভাবে আসে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই যে বক্স আইকন আছে এখানে গিয়ে আপনি এখানে ক্লিক দিলে দেখবেন যে একটা বক্স কালো শেপ চলে আসছে। এইগুলো বেসিক আপনারা পারবেন, অথবা ইউটিউবে সার্চ দিলেও পাইবেন। তো যাই হোক, এরপর হচ্ছে কি আচ্ছা এটাকে আমি এই যে 2টা ঘর মিলে এরপরে যে এখান থেকে মার্চ সেল করে নিলে এটা একটা ঘর হয়ে যাবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো রেসপন্সিবল পার্সন, মানে এটা হচ্ছে কাজটা ঠিক কে করতেছে, কাজটা তো আপনি করতেছেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিছিলাম, এটাকে ডিলিট করে দিই, মানে এটা নিচে চলে গেছে, এটাকে আমি এখান থেকে মাঝখানে করে নেব। চাইলে এটাকে আরো বড় করতে পারবেন যে এখান থেকে। তো যাই হোক, এগুলো আপনারা বেসিক বুঝে নেবেন। তো এখন হচ্ছে এখানে হচ্ছে টাস্ক নাম্বার 1, এটা চলে গেছে একবারে কর্নারে, এটাকে আমি এখান থেকে মাঝখানে নিব আর এটাকে এরকম করে দিব। এটাকে একটু বড় করে দিই, একটু বোল্ড করে দিই, ওকে, এটাকে একটু বক্স করে দিলাম। আচ্ছা, তো এইভাবে মূলত আপনারা সাজাবেন। যেমন আমি এখানে 6টা ইয়া নিছিলাম তার চ্যানেল অনুযায়ী, তো আপনি চাইলে আপনার মতো করে আরো এখানে নিতে পারবেন। যেমন এখানে আমি কি নিছি, এখানে আমি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, ক্লায়েন্টের চ্যানেলে ফার্স্ট অফ অল আমি অডিট করব, এরপরে তার ভিডিওগুলো অনুযায়ী তার ভিডিওতে আমি টাইটেল এবং ডিসক্রিপশন লিখবো। প্রত্যেকটা ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন লেখার পর এরপর হচ্ছে তার চ্যানেলের কিওয়ার্ডগুলো রিসার্চ করব। মানে এসইওটা একসাথে অনেকগুলো যখন আপনারা কাজ নেবেন 1 সপ্তাহের অথবা 1 মাসের, তখন এক একটা ধাপ নিয়ে কাজ করবেন, তাহলে কি হবে আপনার জন্য অনেকটা ইজি হবে। যেমন আমি কি করি, একটা না ধরেন টাইটেল এবং ডিসক্রিপশন এগুলো সব কমপ্লিট করে ফেলি, এরপরে গিয়ে হচ্ছে আমি রিসার্চ করি কিওয়ার্ড রিসার্চ করার পরে হচ্ছে এক এক করে তার আদার্স কাজগুলো যেমন এন্ড স্ক্রিন, প্লে লিস্ট তৈরি করা এগুলো করে দিই। আর এরপর হচ্ছে তার কয়টা ভিডিওতে আমি কাজ করব। তো এটা হচ্ছে ক্লায়েন্টকে জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য এখানে লিখে নেবেন। এরপর হচ্ছে ক্লায়েন্ট লাস্টে গিয়ে আমি কি করি, ক্লায়েন্টের চ্যানেল যে আমি এতদিন ধরে কাজ করলাম এটার একটা অ্যানালিটিক্স রিপোর্ট শিট তৈরি করি, এরপর ওইটা ক্লায়েন্টকে জমা দিই। সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে তৈরি করবেন। তো যাই হোক, এই হচ্ছে, তো আমি সবগুলো এখান থেকে কপি করে এখানে নিয়ে আপাতত সৌন্দর্যের জন্য এখানে দিলাম। এখন ঠিক আছে। তো আশা করি কিভাবে একটা শীট তৈরি করবেন এটা আপনারা বুঝতে পারছেন। আমি এগুলা কেটে দিই, এটাকে ধরে যদি দিয়ে দিই তাহলে সবগুলো চলে যাবে। তো এখন আমার এগুলা কমপ্লিট, এটাও আমি কমপ্লিট দিয়ে দিলাম। এখন এই যে টাইটেল এবং ডিসক্রিপশন, এটা আপনি ক্লায়েন্টকে বোঝানোর জন্য ছোট করে দেখলেন যে আমি তোমার ভিডিওগুলো টাইটেল এবং ডিসক্রিপশন এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ডিসক্রিপশন লিখে দিব। এরপর কিওয়ার্ড রিসার্চ, আমি তোমার ভিডিওতে হাই র্যাঙ্কিং বা ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো বসাবো,
কিওয়ার্ডগুলো তোমার ভিডিওতে ইউজ করবো, এইভাবে বলবেন। তারপর হচ্ছে আমি তোমার চ্যানেলের ভিডিওগুলো যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য একটি প্লেলিস্ট তৈরি করব, সাজানো গোছানো যেন দেখা যায়। এই জন্য তোমার চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিওগুলার নিশ অনুযায়ী আমি তোমার জন্য প্লেলিস্ট তৈরি করে দিব। এরকম ভাবে আপনারা আপনাদের মতো বুঝাই দিবেন, অথবা এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন প্লেলিস্ট তৈরি, এরপর হচ্ছে তোমার ভিডিওতে এন্ড কার্ড, আই কার্ড অথবা এন্ড স্ক্রিন এগুলো অ্যাড করে দিব। এগুলো আপনাদের মতো করে আপনারা বুঝিয়ে বলে দিবেন। এরপরে হচ্ছে ভিডিও অপটিমাইজেশন, আমি তোমার চ্যানেলের খুব ভালোভাবে ভিডিওগুলো, যে ভিডিও 30টা ভিডিও কাজ নিছি 30টা ভিডিও খুব ভালোভাবে অপটিমাইজ করব, এভাবে বুঝিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং। লাস্টে হচ্ছে গিয়ে তোমার চ্যানেলে যে এতদিন ধরে আমি কাজ করলাম, এই তোমার চ্যানেলে কি কি সমস্যা ছিল, কি কি ইমপ্রুভ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে ওর একটা রিপোর্ট শিট তৈরি করে আপনারা দিয়ে দিবেন। তো এটা ছিল হচ্ছে কিভাবে আপনারা অ্যাকশন প্ল্যানটা ক্লায়েন্টকে দিবেন সেইটার একটা বেসিক ধারণা। এরপর হচ্ছে যে ক্লায়েন্ট যদি অ্যানালিটিক্সটা কি, অনেক ক্লায়েন্ট বুঝে না যে অ্যানালিটিক্সটা আসলে কি। আপনারা চাইলে এখানে ব্যাক লিঙ্ক অ্যাড করতে পারেন, যে তোমার চ্যানেলের জন্য আমি ব্যাক লিঙ্ক দিব, তৈরি করবো এই সেই। তো এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনারা আপনাদের মতো করে ভাষায় লিখে এখানে বুঝিয়ে দেবেন। যেমন এখানে আমার এই ক্লায়েন্টের সাথে মিটিং করাতেই বোঝা গেছিল যে উনি এতটা এক্সপার্ট না, এইসব বিষয় উনি এতটা বুঝে না। এই জন্য আমি ওনাকে অ্যানালিটিক্স এবং রিপোর্টিংটা আসলে কি এটা নিয়ে একটু বেসিক ধারণা ওনাকে এখানে দিছি। এরপর হচ্ছে বেসে ওভারভিউ, আসলে এখানে আমি ওনাকে পুরো ডিটেলসটা আসলে বুঝাইছি যে দেখো এসইওটা রাতারাতি হবে না, আমি তোমার চ্যানেলে কাজ করলে তুমি সপ্তাহখানিক বা 1 মাসের মধ্যে রেজাল্ট পাবে না, তোমার রেজাল্ট পেতে হলে সময় লাগবে। এরকম ভাবে সুন্দর করে তাকে বুঝিয়ে একটা মেসেজ লিখে দিছি। এটা আপনাদেরকে শীটটা যখন দিব তখন আপনারা আপনাদের মতো করে দেখলে বুঝতে পারবেন। তো গেল এটা কিভাবে অ্যাকশন প্ল্যান দিবেন, এটা চলে গেল। এটা ক্লায়েন্টকে দিলেন, দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ক্লায়েন্টের চ্যানেলে, এই যে আমি এখানে দিয়ে রাখছিলাম, সম্ভবত আছে কিনা দেখি, ক্লায়েন্টের ইমেলটাকে আমি এখানে দিয়ে রাখছিলাম এডিটর হিসাবে, যে ক্লায়েন্টও চাইলে এখান থেকে ওর মতো করে এখান থেকে যদি কিছু না বুঝে কিছু লেখা থাকে, ওর যদি কোনো নোট থাকে তাহলে ও এখানে কিন্তু দিতে পারবেন নোটগুলো। তো এই জন্য আমি ওর ইমেল নিয়ে ওর ইমেলের অ্যাক্সেসটা এখানে দিয়ে দিছিলাম, যাতে করে ও বুঝতে পারে। তো যাই হোক, এখনো ওর সাথে স্টিল আমার কাজ চলতেছে। আচ্ছা, তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে কিভাবে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করে ক্লায়েন্টকে দিবেন। এটা আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা চাইলে এখানে আরো সুন্দর করে তৈরি করতে পারবেন, আমি জানি আপনারা আরো ভালো তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এসইও ওয়ার্ক, মানে আমি যে তার চ্যানেলে কাজ করতেছি, কি কি কাজ করছি এই বিষয়গুলো নিয়ে এরপর হচ্ছে আমি এখানে লিখছি। যেমন তার 30টা ভিডিওর কাজ নিছিলাম আমি, এখানে কয়টা 30টাই আছে না, এই যে 30টা কাউন্ট 30টা, তার 30টা ভিডিওতে কাজ করছি আমি। তো এই যে 30টা ভিডিওতে আমি কি কি কাজ করছি, ওর 30টা টাইটেল, 30টা ডিসক্রিপশন আর হচ্ছে কিওয়ার্ড, এক একটা ভিডিও লিঙ্ক দিছি। এই ভিডিওটার জন্য ওর যে টাইটেল ছিল সেই টাইটেলটাকে আমি চেঞ্জ করে এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করে দিছি। এরপর ওর যে ডিসক্রিপশন ছিলই না, আমি নতুন করে সুন্দর করে ডিসক্রিপশন তৈরি করে দিছি। এরপর হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো ওর ভিডিওতে আমি দিছি, এই ভিডিওতে এগুলো সুন্দর করে সাজিয়ে দিছি। ওই যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপু ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস না নিলেও কিভাবে কাজ করব। তো আপনি সবারই আমাদের একটা করে ইউটিউব চ্যানেল থাকে, তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবেন, আর নিজের হাতের ফোন দিয়ে একটা ভিডিও রেকর্ড করে এটা আপলোড করলেন। আপলোড করার পর ওই ভিডিওটাতে মনে করবেন যে এটা আপনার ক্লায়েন্টের চ্যানেল, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ভিডিও। এখন ওই ভিডিওটাকে আপনি এডিট করবেন, এসইও করবেন। সেটা কিভাবে, ক্লায়েন্টের ভিডিও টাইটেল তো আপনার কাছে থাকবেই, ওই টাইটেলটার উপরে বেস করে আপনি সুন্দর করে এসইও করবেন। এসইও করার পরে এরকম একটা শিটে একটা টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে যে ট্যাগগুলো আপনি রিসার্চ করেন, এইভাবে শিটে করে এরপর কিন্তু ক্লায়েন্টকে শেয়ার করে দিতে পারেন। এখানে আপনি একটা নোট লিখে দিলেন যে দেখো, অথবা আপনি স্ক্রিনশট দিয়েও বুঝিয়ে দিতে পারেন যে দেখো তুমি এই জায়গায় এই কিওয়ার্ডগুলো ইউজ করবে, এই জায়গায় এই টাইটেল ডিসক্রিপশনটা ইউজ করবে, আর এই জায়গায় তুমি এই টাইটেলটা ইউজ করবে। অনেক সময় তো ক্লায়েন্ট টাইটেল ডিসক্রিপশনগুলো নাও বুঝতে পারে, কিওয়ার্ড সেকশনটা নাও বুঝতে পারে, এই জন্য আপনি স্ক্রিনশট দিয়েও কিন্তু দেখাই দিতে পারেন। এই জন্য আমরা চ্যানেলের অ্যাক্সেস ছাড়াও কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কাজ করতে পারবো, ক্লায়েন্টের চ্যানেলে কাজ করতে পারবো এই ওয়েটা অবলম্বন করে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্লায়েন্টকে এইভাবে যখনই দিবেন না, তখনই কিন্তু প্রফেশনাল লাগবে, তখনই কিন্তু আপনার কাজগুলো প্রফেশনাল মনে হবে। আচ্ছা, ওটা অফ করেন। আচ্ছা, এরপর হচ্ছে এসইও ওয়ার্ক রেজাল্ট, এখানে চলে যাবো আমরা। এটা হচ্ছে আমি ক্লায়েন্টের চ্যানেলে এতদিন ধরে কাজ করছি, পুরো 1 মাস পরে। ঠিক আছে, আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেমন এই যে প্রথমে যে অ্যাকশন প্ল্যানটা তৈরি করছিলাম, এটা হচ্ছে আমি তার চ্যানেলের অডিটটা কয় তারিখে শুরু করছি, কয় তারিখে শেষ করছি, ডিসক্রিপশনগুলো কয় তারিখে লেখা শুরু করছি, কয় তারিখে শেষ করছি, কিওয়ার্ড রিসার্চ কয় তারিখে শুরু করছি, কয় তারিখে শেষ করছি, প্লে লিস্টগুলো আমি কয় তারিখে শুরু করছি, শেষ করছি, এগুলো কিন্তু আমি একদম ডে বাই ডে টাইমগুলো দিয়ে দিছি। তো এইভাবে কিন্তু আমার 1 মাস চলে গেছে। তো এইখানে এরপরে হচ্ছে এই সব কাজ তো আমাদের শেষ।
তার এভাবে সুন্দর করে এসইও টাইটেল ডেসক্রিপশন সাজিয়ে রাখবেন, এটা কিন্তু প্রফেশনাল মনে হবে। ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে আপনি তার চ্যানেলে কত কাজ করতেছেন, তাই না? ক্লায়েন্টকে তো বোঝাতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এইভাবে একটা শিট তৈরি করে ক্লায়েন্টকে আমার একদম ফাইনাল ওয়ার্কটাকে জমা দিব। সেটা কিভাবে? প্রথমে ওর ওর যে ভিডিও টাইটেলগুলো ছিল এইগুলা, এরপর হচ্ছে ওর ভিডিও লিঙ্কগুলা, এরপরে হচ্ছে বিফোর ভিডিও এসইও। আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি চ্যানেলে হাত দেওয়ার আগে, কাজ করার আগে ওর চ্যানেলের যে অবস্থা ছিল এসইও সেকশনের, ভিউ সেকশনের, এই সব জায়গা থেকে আমি একটা করে স্ক্রিনশট নিয়ে আগে এখানে সাজাইছি। সাজানোর পরে এরপরে এটা ডে বাই ডে যখন দেখছি আমার কাজ করার পরে এসইও রেজাল্ট আসতেছে, তখন এটা হচ্ছে ফার্স্ট ডে এসইও, আমি যখন এসইও করার পরে ঠিক কিরকম আসছে, তো ওই রেজাল্টটা এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাইছি। এরপর হচ্ছে এখানে আফটার ভিডিও এসইও, মানে আমি এসইও করার পরে রেজাল্টগুলো কেমন আসছে, এটা আর কি ওনাকে এখানে স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে রাখছি। এরপর হচ্ছে রিচ সেকশনটা হচ্ছে আপনারা যখন এই যে ইমপ্রেশনটা কত আসে, আমাদের এসইও করা মানে তো ইমপ্রেশনগুলো বাড়ে, তাই না? তো এই বিফোর ইমপ্রেশন, আগে তার ভিডিওতে কি ইমপ্রেশন ছিল, রিচটা কেমন ছিল, পরে আমি এসইও কাজ করার পরে কেমন হয়েছে, মানে এ টু জেড ধরে ধরে তাকে এখানে আমি শিটটা রেডি করছি। আর এটা হচ্ছে ওই যে বিভিন্ন মানে প্রাইভেট গ্রুপগুলোতে আমি ওনার ভিডিওগুলো শেয়ার করছিলাম, সেটাও ওনাকে এখানে দিয়ে রাখছিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, আর চাইলে যারা যে লিঙ্কডইন, মিডিয়াম, রিডিট, টুইটার এসব জায়গায় যদি আপনারা প্রমোশন করেন তাহলে এখানে অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে সে বুঝতে পারবে যে না, আপনি তার ভিডিওগুলোকে প্রমোশন করছেন, ভিডিওগুলোতে অনেক ভালো কাজ করছেন। তো এই হচ্ছে কথা। এটা ম্যানুয়ালি আমার নিজের টেকনিক, আমি নিজে আর কি এরকম ভাবে ক্লায়েন্টের কাছে কাজগুলা শেয়ার করে থাকি কাজ করার পরে। আর এটা হচ্ছে ওই যে ও পেমেন্ট করছিল প্রথমে, ওর কাছে আমি বাকি পেতাম আরো $150, এটার একটা ইয়া ছিল। তো যাক, এটা পরবর্তীতে দিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো মূলত কিভাবে আমি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টকে একটা অ্যাকশন প্ল্যান পাঠাবো, এরপর ওর চ্যানেলে কিভাবে কাজটা আমি ধরবো, শুরু করব, এরপর হচ্ছে কিভাবে আমি কাজগুলো করব। আমার আরো শিট আছে, আমি আপনাদেরকে দেখাই, সমস্যা নাই। যেমন এই যে একটা ক্লায়েন্ট, আচ্ছা কিওয়ার্ড রিসার্চের এই শিটটাও দেখাই দিই, এটাও আপনারা দেখলে অনেক ভালো হবে। আচ্ছা টেরি এর কাছে চলে যাই। এটা আমার আরেকটা ক্লায়েন্ট, ওর চ্যানেলও এই সেম ভাবে। এই দেখেন, এক একটা চ্যানেলের কাজ কিন্তু এক এক রকম। যেমন এর চ্যানেলে আমি এত কিছু অ্যাড করছি, বাট এর চ্যানেলে আমি এত কিছু অ্যাড করিনি, কারণ এ অলরেডি এত কিছু বুঝে, এজন্য ওরে আমার এত কিছু দিতে হয় না। ওরে আমি বেসিক ভাবে শুধু আমি কাজ করার আগে কি রেজাল্ট ছিল, কাজ করার পরে কি রেজাল্ট হয়েছে, এইগুলো শুধু ওকে আমি একটা ধারণা দিয়ে দিছি। এরপর ওর থাম্বনেল ডিজাইনের কাজ ছিল আমার 50টা এখানে, তো এই থাম্বনেল গুলো আর কি আমি এখানে ওরে দেখাইছিলাম। আর এই পাশে আরেকটা আছে, এখানেও 50টা থাম্বনেল ডিজাইন করছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা ক্লায়েন্টের। তো মূলত আমি এইভাবে ক্লায়েন্টের শিটগুলো রেডি করে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ, মানে একটা ক্লায়েন্ট ছিল, ও আসলে জানতে চাচ্ছিল যে তুমি কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করো, তো ওর জন্য মূলত আমি এই শিটটা তৈরি করছিলাম যে দেখো তোমার চ্যানেলে আমি এই কিওয়ার্ডে এতগুলা সার্চ ভলিউম আছে, এই কিওয়ার্ডটা লো কম্পিটিশন, তো এইভাবে দিয়ে দিয়ে ওরে সাজিয়ে এই শিটটা দিছিলাম। তো এটা তো ও অনেক হ্যাপি হয়েছিল, অনেক খুশি হয়েছিল। ও বুঝতে পারছিল যে আসলে এগুলা দিলে ওর চ্যানেলটা ভালো র্যাঙ্ক করতে পারে, বা বিষয়গুলো ও বুঝতে পারছিল। যাই হোক, এরপরে আরেকটা ক্লায়েন্ট, এটা আমার এ আবার একটু খুব মানে এর চ্যানেলটা ছোট ছিল, 4টা না 5টা ভিডিও আপলোড করছিল, 1 2 3 4টা। এরপর আর এখন অব্দি ভিডিও আপলোড করেনি। এই 4টা ভিডিওতে আমি কাজ করছিলাম, প্রমোশন করছিলাম, বেসিক, এর তেমন একটা কাজ করা হয় নাই। এরপরে এটা হচ্ছে আমার আরেকটা ক্লায়েন্ট, এর হচ্ছে ফাইবারে কাজ করছিলাম, ফাইবারের ক্লায়েন্ট আমার। তো এরও এই যে এ আমার কাছে প্রতি মাসে 1টা 2টা 3টা এরকম করে করে কাজ দেয়, এই জন্য আর কি এর শিটটা একদম এলোমেলো ভাবে সাজানো। ভিডিও প্রমোশন করছিলাম, এটাও এখানে সাজিয়ে রাখছিলাম। আর হচ্ছে এখানে যে এটা হচ্ছে লাস্ট মান্থ করাইছিল। এখন এটা হচ্ছে ওর আগের অ্যানালিটিক্স, আর এটা হচ্ছে ওর এই যে এটা আমি একটু দেখাই দিই, বাকিগুলো না দেখাই। এটা হচ্ছে ওর চ্যানেলে আমি কাজ করার পর এরকম আর্নিং আসছিল, এতগুলো সাবস্ক্রাইবার ছিল, এতগুলো ওয়াচ টাইম আসছিল, এতগুলো ভিউজ আসছিল। আমি দেখিয়ে দিলাম একদম ডিরেক্টলি, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়গুলো। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে ক্লায়েন্টকে, এগুলো আমি সব কেটে দিই, এগুলো এখন আর দরকার নেই। আর আমি এই শিট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনারা ক্লায়েন্টকে কিভাবে অ্যাকশন প্ল্যান দিবেন সেটা আর কি আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে অ্যাকশন প্ল্যান শিট, তাই না? আর এটা হচ্ছে আমি কিভাবে ক্লায়েন্টের চ্যানেলে কাজগুলো করছি, এটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো। তাহলে আপনাদের কি হবে, যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিবেন, কাজ নেওয়ার পর কিভাবে কাজটা করবেন, আপনারা এটা যখন ফলো করবেন তখন অলরেডি বুঝতে পারবেন। আর এইভাবে যখন ক্লায়েন্টকে দিবেন, তখন তার ক্লায়েন্ট আপনাকে স্প্যামিং মনে করবে না যে আপনি কাজে ফাঁকি দিচ্ছেন বা আপনি তার চ্যানেলে কোনো কাজই করতেছেন না। এটা কিন্তু মনে করার কোনো ওয়েই নাই। তো আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে থাকলে হ্যান্ড রেজ করে করতে পারেন। আপু আমি তো ক্লাসে মানে বাইরে ছিলাম, একটু পরে জয়েন দিয়েছিলাম, বুঝতে পারলাম না বিষয়গুলো। আচ্ছা, আপনাকে আমি শর্টলি, ক্লাসটা রেকর্ড হয়েছে, আপনি পরবর্তীতে দেখে নেবেন। আর আমি শর্টলি আরেকটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে
আমরা আজকে কিভাবে ক্লায়েন্টকে আপনি অ্যাকশন প্ল্যান দিবেন, মানে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার পর কিভাবে ক্লায়েন্টের কাছে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিছু জানা থাকে, সেটা কিভাবে জানবেন, আর ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে আপনি আসলে ক্লায়েন্টের চ্যানেলে কি কি কাজ করবেন এটা বোঝানোর জন্য একটা শিট তৈরি করে ক্লায়েন্টকে দিবেন। আর ক্লায়েন্ট তো অনেক সময় আমাদের প্যারা দেয় যে কেন আমার চ্যানেলের ভিডিওগুলো এখনো ভাইরাল হচ্ছে না, ইউটিউবে এসিওটা আসলে কি ভাইরাল করে কিনা ভিডিও, এই বিষয়টা জানানোর জন্য ক্লায়েন্টকে সুন্দর করে এরকম একটি, এটা আমি দিয়ে দিব, আপনারা পরবর্তীতে এটা দেখে নেবেন। এরকম সুন্দর করে একটি মেসেজ যদি ক্লায়েন্টকে লিখে দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে এটা রাতারাতির কাজ না, এটা সময় লাগে। তখন আর ক্লায়েন্ট আপনাকে প্যারা দিবে না, ক্লায়েন্টও চুপচাপ বসে থাকবে আপনার এসিও রেজাল্টটা দেখার জন্য। এরপর হচ্ছে এসিও ওয়ার্ক, মানে আপনি ক্লায়েন্টের কয়টা চ্যানেলে কয়টা টাইটেল, কয়টা ভিডিওতে কাজ করছেন, সেই ভিডিওতে কি টাইটেল, কি ডিসক্রিপশন, কি কিওয়ার্ড দিচ্ছেন, এগুলো শিটে সাজিয়ে ক্লায়েন্টকে দিতে পারেন। আর হচ্ছে এসিও ওয়ার্ক রেজাল্ট, মানে আপনি এতদিন ধরে ক্লায়েন্টের চ্যানেলে কাজ করছেন, আপনি হয়তো ক্লায়েন্টের কাছ থেকে মান্থলি অথবা উইকলি প্যাকেজে কাজ নিলেন। যদি আপনি সাপ্তাহিক প্যাকেজে কাজ নেন তাহলে 10টা ভিডিওর কাজ নেবেন। এখন এই 10টা ভিডিওতে আপনি কাজ করার পর তার চ্যানেলের রেজাল্টটা কেমন আসছে সেটা দেখানোর জন্য আপনি এখানে একটি শিট রেডি করে ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টের চ্যানেলে কাজ করার পরের রেজাল্ট এবং কাজ করার আগের রেজাল্ট, এগুলো ক্লায়েন্টকে কিভাবে দিবেন এটাই আর কি আমি এখানে দেখাইছি শিটে। আর এটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের ভিডিওগুলো প্রমোশন করেন সেক্ষেত্রে আপনি কোন গ্রুপে প্রমোশন করছেন, গ্রুপের লিঙ্ক, আর ওই গ্রুপে যে পোস্টটা করছেন সেই পোস্টের লিঙ্ক, তারপরে পোস্টের স্ক্রিনশট এখানে দিতে পারেন, আর ওই গ্রুপে কতগুলো মেম্বার আছে এগুলোও দিতে পারেন। এভাবে সাজিয়ে ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি ক্লায়েন্টের চ্যানেলে আসলে ঠিক কি কাজ করতেছেন। তা আশা করি বুঝতে পারছেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। বেসিক ভাবে বুঝতে পারছেন তাই না, বাকিটা আপনি রেকর্ড দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এসিও ওয়ার্ক, হ্যাঁ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু বলছিলাম যে যেহেতু আমরা ইউটিউব এসইও নিয়ে কাজ করছি, তো আপু আমার কোশ্চেনটা হলো যে ফেসবুকে আপু আমি মানে কিভাবে রিচ বাড়াতে পারি বা আচ্ছা, কি তাহলে করতে পারি এইটা আর কি? নিয়ে আমরা যেহেতু ইউটিউব এসইও নিয়ে ক্লাসগুলো শুরু করছি, আমার এটা নিয়ে আরেকটা ক্লাস হ্যাঁ। থাকবে। ওই ক্লাসটা শেষ করে এরপরে আমরা ডে বাই ডে ফেসবুক নিয়ে কাজ করি, ওটা আরো ভালো হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। ভাবে Thank you. মানে বিস্তারিতভাবে বোঝাতে পারবো। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে তাহলে ক্লাসটা এন্ড করে দিতে হবে। ও আচ্ছা, সাইদুল ভাই বলেন। আপু প্রথম যে শীটটা দেখাইছিলাম ওইটা কাজ দেওয়ার পরে শীটটা তৈরি হ্যাঁ হ্যাঁ, ওইটা কাজ নেওয়ার পরেই ক্লায়েন্টকে এরকম একটি শিট রেডি করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, ইউজার নাম তো নাই, যাই হোক, বলেন আপনার কোনো কোয়েশ্চেন থাকে। আপনারা অন্তত প্রোফাইল দেন, একটু নামটা দিলে তো হয় তাই না? ইউজার, তারপর কি ফিল, এইচডি, এগুলো কি নাম হয়? একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করেন। আচ্ছা, যা হোক, দিয়ে ফেলছে, এখন কিছু করার নেই। আচ্ছা, ইউজার যিনি, আপনি বলেন। ভাইয়া, ভাইয়া না আপু জানি না। রেকর্ডটা কি পাওয়া যাবে আপু? জি আপু, ভিডিও রেকর্ডটা পাওয়া যাবে আজকে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও রেকর্ডটা আজকে না, কারণ এটা এডিট আজকে না, সকালের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমডি ইমন মিয়া ভাইয়া। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। যে বাইরে কম্পিউটার কিভাবে রিসার্চ করবে, এটা টাইটেল দিয়ে হাই ভলিউম বা লো ভলিউম দেখা যায়, কিন্তু কম্পিউটার কিভাবে দেখাবো বাইরকে? বুঝিনি আপনার কথা। কম্পিটিটর অ্যানালাইসিস, কিভাবে কম্পিটিটর গুলো জি, দেখাবেন, জি, এগুলো জি। ভিডিওতে গেলে দেখা যাবে। এটা টাইটেল আমার দিয়ে রিসার্চ এটাতে করলে দেখা যায়। অলরেডি আমার এটা নিয়ে ভিডিও আছে, আপনি ওটা দেখলেও বুঝতে পারবেন যে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। ওইখানে একবারে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে ইউটিউব আপু। চ্যানেলে গেলেই দেখবেন কিভাবে ক্লায়েন্টের চ্যানেলে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। আচ্ছা, বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে এর ক্লাস টপিক ছাড়া অন্য একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি 2টা বায়ারের নক পেয়েছিলাম। হুম। তো একটা বায়ার উনি আমার প্রশ্ন করছে যে আমি তোমার ইউটিউব চ্যানেলটা দেখতে চাই। তা আমি আমাদের হচ্ছে একে টেকনোলজি যে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল আছে সেটাও দেখাইছি, কিন্তু উনি তাতেও বিলিভ করছে না। তো উনি মিটিং এ আসতে চাই এবং আরো কিছু প্রশ্ন করেছে যেটা আমি গ্রুপে করবো, এবং আশা করি আমার অ্যান্সার গুলো সবাই আমাকে একটু হেল্প করবেন। হুম হুম, ওকে। বায়ারকে এখন কি আর ক্লায়েন্ট একটা মিটিং এ আসতে চাইছে? তাহলে ক্লায়েন্টের সাথে মিটিংটা শিডিউল করেন। মিটিং এ আসলে তো আরো ভালো, ক্লায়েন্ট ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবে। জি, মিটিং এ উনি আসলে meeting- বিস্তারিত বুঝিয়ে বলা যাবে, মেসেজে তো আর এত কিছু বিস্তারিত বুঝিয়ে বলা যাবে না। হ্যাঁ সেটাই। ওকে। ওকে। তুমি আপু, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওটা কালকে আমি একটা মানে একজনের সাথে কথা বলতেছিলাম, তো ওনাকে অ্যাক্সেস পর্যন্ত নিয়ে আসছিলাম, কিন্তু উনি অ্যাক্সেস দিতে জানে না। ওনাকে আমি অনেক বুঝাইলাম, মানে তারপর কোনো অ্যাক্সেসের একটা response ভিডিও আছে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেও হবে যে কিভাবে ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস দিতে হয়। হ্যাঁ আমি তাকে দিছিলাম এটা, মানে উনি দেওয়ার পরে বারবার বলিচ্ছে যে তুমি কি আমার মানে জিমেইল আর পাসওয়ার্ড চাচ্ছ না। আমি বললাম নো, আমি এটা চাচ্ছি না, আমার অ্যাক্সেস দরকার। তাহলে উনি অ্যাক্সেস ছাড়াই বুঝে কাজ না যে করবেন, সমস্যা কি? আর অ্যাক্সেস ক্লায়েন্টের, আপনাকে ক্লায়েন্ট চিনে না, আপনিও ক্লায়েন্টকে চিনেন না, প্রথম অবস্থায় এটা স্বাভাবিক, ক্লায়েন্টের মধ্যে একটা কনফিউশন থাকতেই পারে। তো সেক্ষেত্রে যেহেতু উনি ভয় পাচ্ছে, আপনি বলবেন যে তোমার একটা কিন্তু ভিডিওতে এসিও কাজ তো অ্যাক্সেস ছাড়া হবে না।
হবে, কে বলছে হবে না? ইউটিউব চ্যানেলের কাজ অ্যাক্সেস ছাড়াও করা যায়, এসইওর কাজ অ্যাক্সেস ছাড়াও করা যাবে। ওই যে বললাম না, আপনার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে একটা ভিডিও আপলোড করে ওইখানে ক্লায়েন্টের ভিডিওর যে টাইটেলটা, ওই টাইটেলটা নিয়ে আপনি রিসার্চ করবেন। ইউটিউবে কিভাবে আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করি সেইভাবে। আচ্ছা, এটা নিয়ে আমি তাহলে সামনে ক্লাস রাখবো যে অ্যাক্সেস ছাড়া আপনারা কিভাবে ক্লায়েন্টের চ্যানেলে এসইওটা আপু, করবেন। এই বিষয়টা একটু আমাদের ঠিক আছে, ওকে। তাহলে আগামী ক্লাসটা আমরা এটা নিয়েই রাখি যে কিভাবে ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস ছাড়া কাজ করবেন। আর হচ্ছে ওই একটা আপু জানতে চাইছিলেন যে কিভাবে থাম্বনেল গুলা ডিজাইন করবেন, এটার একটা বেসিক দেখাই দিব মনে, কেমন? এটা আরো ভালো হইব। ওকে, আচ্ছা আপু, এই থাম্বনেলে যখন কথা হলো, এই ক্লায়েন্ট গুলো কোথায় পাবো থাম্বনেলে? সেটাও দেখাই দিব, সমস্যা নেই। থাম্বনেলের ক্লায়েন্ট আর ইউটিউবের ক্লায়েন্ট একই প্রসেস, শুধু হচ্ছে কি ক্লায়েন্টের চ্যানেলে ঢুকে দেখবেন যে ওর থাম্বনেলগুলো প্রফেশনাল আছে কিনা। যদি না থাকে তাহলে ওকে থাম্বনেলের অফার দিবেন। যদি ওর ভিডিও এডিটিংটা প্রফেশনাল না থাকে তাহলে ওর ভিডিও এডিটিং এর অফার দিবেন। আর হচ্ছে ফাইবার থেকে নেওয়া যায়, ফাইবার থেকে নিলেও ভালোই কাজ পাওয়া যায়, সেটারও প্রসেস আছে, দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের সময় কি শেষ নাকি? 9 মিনিট আছে, নাই তাই না? আজকের ক্লাস নিয়ে, আচ্ছা আজকের ক্লাসের একটা ফিডব্যাক দেন। আজকের ক্লাসটা নিয়ে আপনাদের কার কি মতামত আছে একটু বলেন। ক্লাসটা কি আদৌ ইফেক্টিভ কিনা? বলতে গেলে আপু সত্যি আপনার ক্লাস মানে 100-100, আর কি বলবো। হ্যাঁ, দারুণ, সেই একদম। ঠিক আছে, এটাই শুনতে চাইছিলাম যে এটা আসলে আপনাদের জন্য কার্যকর কিনা। না আপু, অনেক অনেক হেল্পফুল আপনার আপু, ক্লাস গুলো, মানুষের সত্যিকারই। বুঝি নাই, আপু, সাইফুল ভাই আবার বলেন। বলতেছি আপু, মানুষের পিডি স্টুডেন্টদের কমানোর জন্য সাপোর্ট ও, আচ্ছা, ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। এটাই জানতে চাইছিলাম যে আসলে ক্লাসগুলো ঠিকঠাক হচ্ছে। তারপর ক্লায়েন্টকে এভাবে কাজ দিলে, শিট দিলে ক্লায়েন্টে পেয়ারা দিব না, এটাই ভালো। আমার ক্লায়েন্টের প্যারা থাকে না, কিন্তু আমি যে ক্লায়েন্টগুলো, আমি আপনাদের যে শিটগুলো দেখলাম প্রত্যেকটা কিন্তু আমার আলাদা আলাদা একটা ক্লায়েন্ট, ওদের কাজ কিন্তু আমি এখনো করতেছি। আমি কিন্তু তাও আপনাদের দেখিয়ে দিলাম, কারণ ওরা আমার থেকে যাবে না, আমার এটা ট্রাস্ট আছে। আপনারা যদি গিয়ে ওদেরকে হাজার মেসেজ দেন, যে না যাবে না। না, এগুলো করা ঠিক না। একজনের ক্লায়েন্টকে একজনের না, অনেকে মেসেজ দেওয়া ঠিক করলেও, না। কারণ এই যে যার শিটটা দেখাইলাম না, এ কিন্তু চলে গেছিল 15 দিন পরেই চলে গেছিল, কিন্তু যাওয়ার পরে ওরে যে এসএমএস দিছিল, যে ওরে আমার সম্পর্কে বলছিল, ও কিন্তু তার সাথে 5 দিন না 7 দিন তারাকে দিয়ে কাজ করে, দেখে যে একদম কোনো রেজাল্টই আসে না, বা একবারে বেসিক লেভেলে। পরে ও আবার আমার কাছে ফিরে আসে, আইসা পরে গিয়ে বাকি পেমেন্ট দিয়ে পরে আমার কাছে, এখনো ওর চ্যানেলের অ্যাক্সেস আমার কাছে আছে, এখনো কাজ করতেছি। তো এরকম। না, এগুলো ভালো না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যে এখন হ্যাঁ বলেন। এখন একটা বিষয় হচ্ছে কি, সবার সুবিধার জন্য আপনি তো মানে প্রমাণ সহকারে আপনার পার্সোনাল যে ইয়ে ছিল এগুলো দেখাচ্ছেন। এখন যদি অন্যরা এটাকে নাগরিক ভাবে এটা ক্লায়েন্ট কিছু করার বিরক্ত নেই। করে, কিছু করার নাই। করলেও কিছু করার নেই, এটা যার যার মন মানসিকতা, বুঝেন নাই? আচ্ছা, এক একজনের মন মানসিকতা এক এক রকম, আর এটা করেও হ্যাঁ এটা তো আপু বিশ্বাসঘাতকতা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই করুক তার নোংরা, আমি মনে করি যে এই কাজটা করবে সে তার মনটা হলো নোংরা, নোংরা মাইন্ডের যারা হবে তারা এই কাজটা করবে। যাই হোক তবে আমি যে দেখাইলাম, কি জন্য দেখালাম, যাতে আপনারা আসলে বুঝতে পারেন। আর তো আমি তো মুখে মুখে বললে বলবেন যে হয়তো বা মুখে মুখে বলতেছে, দেখাইলে আসলে এটা আপনাদের জন্য বেশি ভালো হয়, এই জন্য আমি দেখাই দিলাম স্ক্রিন শেয়ার করে। দেখানোতে কিন্তু আপনাদের জন্য অনেকটা উপকারী হইলো, কারণ আপনারা বিষয়টা পুরোপুরি ভাবে বুঝতে পারছেন, আর বললে এতটা হয়তো বা বুঝতে পারতাম না। যাই হোক, আপু মানে ম্যানুয়ালি যদি দেখা না, তাহলে 10 বার বলা আর একবার ম্যানুয়ালি হাতে দেখানো, এটা অনেকটাই, বলে না 10 বার পড়া একবার লেখার সমান, সেটাই মানে ম্যানুয়ালি অনেকটাই উপকারে আসে। ধন্যবাদ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকে আর তো কারো কোনো কোশ্চেন নাই, তাহলে কি ক্লাসটা এখানে? আচ্ছা, জনি ভাই, আচ্ছা আচ্ছা জনি ভাইয়ের একটা কোশ্চেন আছে মনে হয়, করেন। জি ভাইয়া, হ্যালো। আপনার ওই রিপোর্ট শিট আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমিও ওরকম সাজাতে চাই, তো ওটা কিভাবে পাবো? এটা এই যে ভিডিওটা আছে, ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে, ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা কমেন্ট সেকশনে পিন করা থাকবে, আমি এটা দিয়ে দিই। আর আমাদের গ্রুপেও দিয়ে দিব, গ্রুপ থেকেও নিতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আপনি প্রতিদিনের ক্লাস সপ্তাহে কয়টা ক্লাস হবে? সপ্তাহে থাকে একদিন পর একদিন, বাট আমি চাচ্ছিলাম এই ইউটিউব এসইওর পার্টটা একটু দ্রুত শেষ করার জন্য, এই জন্য আজকে আবার ক্লাসটা রাখলাম, নয়তো এই ক্লাসটা আগামী আমরা তো সব গ্রুপে পাবো না? গ্রুপে হ্যাঁ 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 চ্যাটিং বক্সে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা সোহেল ভাই, আচ্ছা বলেন। হ্যাঁ বলেন, সোহেল ভাই অথবা এসইও ওয়ার্ক ভাইয়া, যে কেউ একজন বলতে পারেন। আপু, ওই এর আগে আমি তো কখনো ক্লাস করি নাই, মানে আজকে আমার ফার্স্ট ক্লাস। এর আগে যদি ক্লাস আপনি করে থাকেন, আমার সেগুলো প্রত্যেকটা ক্লাস ক্লাসের ভিডিও কি ইউটিউবে, পাবো? আমার প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে ভাই, আমার ইউটিউব চ্যানেলে গেলে সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আচ্ছা,
এসইও ওয়ার্ক ভাইয়া বলেন। আচ্ছা, রাব্বানি ভাইয়ের কাছে আমার কোশ্চেন ছিল, ভাইয়া আপনি কালকে একটা দেখাবো বলছিলেন, ওটা যদি দেখাতেন তাহলে, ওই চ্যানেল ক্রাউলার থেকে। আচ্ছা, চ্যানেল কাওলার নিয়ে এটা আমি হ্যাঁ। অলরেডি সুমায়াপুরে বলছি, সুমায়াপু এটার কয়েকদিন একটা বিস্তারিত ক্লাস নেবে। এটা তো আচ্ছা হচ্ছে 5-10 মিনিটে দেখানো সম্ভব না, একটু বিস্তারিত দেখাতে হলে একটা ক্লাস সিস্টেম রাখা লাগবে আর কি, বুঝছেন? আচ্ছা, ডে বাই ডে আস্তে আস্তে আচ্ছা, ঠিক এটা আছে শেষ ভাই, করে থ্যাংক ইউ। পার্টটা। ওকে। আচ্ছা, সুহেল ভাই কি কিছু বলবেন? আচ্ছা, সাইদুল ভাই কিছু বলবেন? যে আপু ওই কোর্সের লাস্ট তারিখ কবে আপনাদের পেড স্টোরি আর পেড কোর্সের? আমার পেড কোর্সের লাস্ট 15 জানুয়ারিতে অ্যাডমিশন শেষ, আর 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা আপু ঠিক আছে। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে অফ করে দিই। নাই, তাই না? আচ্ছা, তাহলে রাব্বি ভাই দেখেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি নিন, আমি তাহলে বের হয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।